হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ তোমাদের সাথে শেয়ার করব মায়াপুর ভ্লগস। দমদম থেকে 6:15 ট্রেন ধরে পৌঁছে গেছিলাম কৃষ্ণনগর সিটি জাংশনে। স্টেশন থেকে বেরিয়েই সকাল সকাল খেয়ে নিয়েছিলাম কৃষ্ণনগরের স্পেশাল মাটির ভাঁড়ের দুধ চা। সত্যি এক কথায় লাজবাব। সেম চা কলকাতায় খেতে গেলে অন্তত পক্ষে 15 থেকে 20 টাকা খরচা করতে হতো। চা খেয়ে ওখান থেকে বেরিয়েই আমরা একটা অটো নিয়ে নিয়েছিলাম, যার পার হেড পড়েছিল 30 টাকা করে। কিন্তু এখানেও কিন্তু স্ক্যাম আছে। আসার সময় আমাদের পার হেড পড়েছিল 40 টাকা করে, তাই বি কেয়ারফুল। তারপর নদী পার হওয়ার জন্য 3 টাকা করে টিকিট কেটে নদী পার হয়ে পৌঁছে গেলাম মায়াপুর ধামে। তোমরা চাইলে অটো বা টোটো করে নিতে পারো। এই শীতে তোমরাও চলে যেতে পারো মায়াপুরে। একদিনের ছুটি কাটানোর জন্য ঠিকঠাক জায়গা। চারিদিকে ফুলে ভরা সুন্দর মনোরম দৃশ্য কাটানোর জন্য দারুণ জায়গা। কিন্তু হ্যাঁ, চোখ কান খোলা রেখে চলতে হবে। কে কখন স্ক্যাম করে দেবে ধরতেও পারবে না তোমরা। দুটো ফোন রাখার জন্য 15 টাকা করে দিতে হবে। তারপর তো রয়েছে যেখানেই যাবে সেখানেই পয়সার খেলা। মন্দিরের সামনে থেকেই পেয়ে যাবে খাওয়ার টিকিটের জায়গা, যেখান থেকে তোমরা টিকিট কেটে নিতে পারো। ডিফারেন্ট টাইপ অফ মিল পাবে। 80 টাকার থালি, 150 টাকার থালি, 40 টাকার থালি, আবার বিভিন্ন রকমের আলাদা আলাদা খাবার দাবারের মতনও জায়গা আছে, রেস্টুরেন্টও আছে। কিন্তু কথা হচ্ছে, দীর্ঘ 1.5 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর গিয়ে তোমরা মহাপ্রসাদম পাবে, যেখানে ছিল ভেজ ডাল, ভাত আর একটু ভাজা, আর হচ্ছে তোমার পায়েস। প্রসাদ তো প্রসাদই হয়, প্রসাদ কোনো দিন বাজে হয় না। তাই ভক্তি ভরে যাই ছিল খেয়ে নিয়েছিলাম। তারপর হলো সব থেকে বড় স্ক্যাম। 100 টাকার টিকিট কেটে মন্দিরের ভেতরে ঢুকলাম মন্দির দর্শন করার জন্য। গিয়ে ঢুকে তো বিশাল বড় একটা স্ক্যাম হয়ে গেল। হলোটা কি, ভেতরে গিয়ে দেখছি কনস্ট্রাকশনের কাজ চলছে। মানে আই অ্যাম তো জাস্ট অবাক। পয়সা দিয়ে 100 টাকা খরচা করে কনস্ট্রাকশনের কাজ দেখতে এসেছি। ভেতরের বড় মন্দিরে এখনও কনস্ট্রাকশনের কাজ কমপ্লিট হয়নি। বলা হচ্ছে যে আগামী 2027-এর শেষের দিকে মন্দিরের কাজ কমপ্লিট হয়ে যেতে পারে। এছাড়াও এই লোহা লটকর দিয়ে বোঝানো হচ্ছিল কোথায় ঝাড়বাতি হবে, কোথায় কোন দেব দেবী আসন পাতবেন। এই দেখে 10 মিনিটের মধ্যে আমরা ওখান থেকে ব্যাক করলাম। ব্যাক করার পর যাই হোক, যা হয়ে গেছে হয়ে গেছে। ওখান থেকে চলে গেছিলাম গোশালাতে। তোমরা চাইলে এখানে গরুর গাড়িও চড়তে পারো, পার হেড 10 টাকা করে পড়বে। আমরা ওখানে ঢুকে বেশ কিছুক্ষণ ঘোরার পর বিভিন্ন টাইপের গরু ঠরু দেখার পর ওখান থেকে বেরিয়ে লস্যি আর মিষ্টি দই খেয়েছিলাম। সেই রিভিউটা আমরা নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। কত টাকা দাম পড়েছিল, কোয়ালিটি কীরকম ছিল, এক্সেট্রা এক্সেট্রা। এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটা টিপে দিও।